মানে আমার বিশ্বাস হয় না যে হাদি নাই। হাদির আইডল ছিল শহীদ জিয়া। হাদি ভাই হয়েছে আমার আইডল। আপনারা সকলে জানেন যে কোটা আন্দোলনের পরে সকল নেতাদের মোটামুটি আলোচনা হয়েছে, কিন্তু হাদি হাসনাদের উপরে কোনো সমালোচনা হয় নাই। এ দুইজন এখনো ফিউর আছে, তো এই দুইজনের মধ্যে একজনে সরাই দিছে। এটার পরে এখন পর্যন্ত আজকে প্রায় 20-21 দিন হয়ে গেছে, এখনো বিচার হয় নাই। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, লড়াই করেন, এই বিচার আমাদের হতেই হবে। আমাদের হাদি ভাই ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছিল, একটা বাংলাদেশপন্থী নির্বাচন করতে চাইছিল। সে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতে চাইছিল। সেই ইনসাফ ভিত্তিক ছাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত করার জন্য সেই নির্বাচন করতে চাইছিল। সে তার কথাগুলো দেখছিলাম আমি আজকে ঢাকা শহর থেকে, নোয়াখালী থেকে ঢাকা আসার সময় ওর কথাগুলো বারবার দেখছিলাম। মানে আমার বিশ্বাস হয় না যে হাদি নাই। মানে আমি এবার ক্লাস 10-এ পড়ি, বার্ষিক পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা গেছে কিছুদিন আগে। পরীক্ষার আগের দিন মানে শেষ হবে, তার আগের দিন হাদি ভাইয়ের একটা ফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছে। ওর ফ্রেন্ডে বলছে যে হাদি ভাই এক রিক্সা পরে আছে, তুমি একটু পরে কল দাও, আমি তোর সাথে কথা বলবো। কিন্তু আফসোস যে আর যে হাদিটা নাই। হাদি ভাই মারা গেছে তো শুধুমাত্র তার দেহটা মারা গেছে, কিন্তু তার আত্মাটা এখন পর্যন্ত বাংলাদেশে আছে, সকল বিপ্লবীদের অন্তরে সে আছে। বর্তমান সময় স্লোগান হচ্ছে না, কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়। এটা সারা জীবন থাকবে। হাদির আইডল ছিল শহীদ জিয়া। শহীদ জিয়ান জানাতে মানুষ দেখছিলেন কত কোটি মানুষ হয়েছে, কত লক্ষ মানুষ হয়েছে, কিন্তু এই হাদি ভাইয়ের এরকম মানুষ হয়েছে যারা হাদিকে লালন করবে, যারা হাদির মতো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লালন করবে, যারা হাদির সাথে গাদ্দারি করবে না, যারা হাদির মতো করে দেশ লালন করবে, তাদের জানাজা এরকম মানুষ হবে। এই হাদি ভাইয়ের বিচার এই নির্বাচনের আগেই হতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি। ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিস্টকে আমরা নির্মূল করতে হবে সরাসরিভাবে, সম্পূর্ণভাবে। লীগদেরকে গলার মালা পরিয়ে তাদের দলে আহ্বান করা হয়। আমরা এমন লীগদেরকে আনবো যারা শুধুমাত্র তাদের সম্পদ বাঁচানোর জন্য, তাদের জীবন বাঁচানোর জন্য লীগ করতো। ওদের প্রতি ইনসাফ করা যায়। কিন্তু যারা গণহত্যায় সামিল ছিল, লুণ্ঠন করছিল, যারা এমনকি যারা এখনো হাসিনা মা বলে, তাদেরকে আমরা বন্ধু মনে করবো না। যারা অপরাধী ছিল তাদেরকে আমরা এখনই করতে হবে, জেলে ঢুকাতে হবে, তাদেরকে আমরা শাস্তি দিতে হবে। এবং শাস্তি দেওয়ার পরে দেখি অপারেশন ডেভিড হ্যান্ড হয়, কিন্তু পরে আবার 3-4 মাস পরে ওদেরকে জামিন দিয়ে মুক্তি করে দেওয়া হয়। তো সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আর সরকারের কাছে অনুরোধ থাকবে, হাদি ভাইয়ের বিচারটা আমরা তাড়াতাড়ি চাই। আমরা হাদি ভাইয়ের বিচার ছাড়া আমরা কোনো বাংলাদেশে, হাদি ভাই যদি বিচার না হয় তাহলে বাংলাদেশ থাকবে না। এটা ওই যে পাকিস্তানের পুরো পাকিস্তান হয়ে যাবে, আবার ভারতের একটা অঙ্গরাজ্য হওয়ার সম্ভাবনা আছে। তো সকলের কাছে বিনীত অনুরোধ, ইন্টারনেট সরকার আপনারা শুনেন, হাদির বিচার করেন। হাদির হত্যাকারী যদি চলে যায় বিদেশে, তাহলে আপনারা কূটনৈতিক বা বন্দি বিনিময় চুক্তি করে আপনারা হত্যাকারীদেরকে হস্তান্তর করুন। এবং হাসিনা যে ফাঁসিপ্রাপ্ত আসামি হওয়ার পরেও সে ইন্ডিয়াতে সেভ হাউস অফ টেরোরিস্ট ইন্ডিয়ার মধ্যে যে সে অবস্থান করছে, আপনারা সকলে এটা থেকে ওকেও দেশে আনেন, ওকে ফাঁসি কার্যকর করেন, আমাদের বুকে জ্বালাটা একটু থামান।